আবৃত্তি করছি কবিতা স্বপ্ন উচ্চারণ। কবিতাটি আমি লিখেছি। প্রকাণ্ড প্রাসাদে তখন আমাদের বসতি। আমরা বলতে আমি এবং অনেকের মধ্যে তুমিও। অনেকটা তীর্থযাত্রার যাত্রী সমেত অজস্র স্রোত আর নির্ঝর গতি বয়ে ছুটে চলেছি নিরন্তর। আড়ষ্ট স্বপ্নের বেহিসাবি রাতগুলো অসহ্য যন্ত্রণার, ভয় বিপদ আর ভীষণ বিরূপ মুহূর্তটাতেও ভালো লাগার একমাত্র উপাত্য তুমিই ছিলে। তোমার লাবণ্য আলোকিত করে তুলছে স্বপ্ন সম্ভার সমুদ্র গভীর ভাবনাকেও। আমি পূর্ণতা খুঁজছিলাম কারো সান্নিধ্যে। অবান্তর স্বপ্নগুলো তখন আমার চোখে গিলে খেতে চাইছে তোমার অপরিমেয় সৌন্দর্যকে। মুহূর্তে দামামা বাজিয়ে তোমার অযাচিত যৌনাচার আমার সত্তাকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিল। একটি জলাশয় তোমাকে দেখিয়েছিলাম। তুমি স্নানরত ছিলে। বিশাল ব্যাপ্তির তোমার পরিচিত জনের কাছেই পরাজিত হলাম আমি। কলঙ্ক আর পাপ তবু তোমাকে ছুঁতে পারেনি। তুমি যে অনিন্দ সুন্দরী। সব ক্লেশ সব পাপ তোমার রূপের আগুনে পুড়ে পরিচ্ছন্ন হয়। গুরুত্বহীনতা শুধু আমার জন্য, আর তোমার গুরুত্বগুলো তোমাকেই চেটে খেয়ে পবিত্রতা ঘোষণা করে চলেছে আজও। ব্যালকনিতে অনন্য সৌন্দর্যের লাবণ্যকে দেখেই মৃত আকাঙ্ক্ষাগুলো যেন জীবন্ত হলো। পাশেই হেঁটে চলা তরুণীর শরীরে আবৃত পোশাকটা তোমার খুব পছন্দের। আমায় একটি কিনে দেবে বলতে গিয়ে থেমে গেলে। তোমাকে কিনে দেয়া হয়নি, আর এই না পারাটা খুব কষ্টের, খুব যন্ত্রণার, যদিও তুমি কখনোই বুঝবে না। এভাবেই পেরিয়ে চলেছি দিন মাস বছর পেরিয়ে যুগ। তুমি বড় হলে না আজও। তোমার লাবণ্য আরও ভাবিয়ে তুলছে, আরও মাতিয়ে তুলছে, আরও দেখছি এমন এক অকৃপণ সুন্দরীকে। জল তেষ্টার মতো আরও তেষ্টা, আরও না পাওয়া, আরও কান্না, সব আমার। এভাবেই রাত পেরিয়ে সকাল আসে প্রেতের সব স্বপ্ন উচ্চারণে। ধন্যবাদ।